আহা! দুধ চা। সকালবেলা উইঠা যদি এরকম ঘন দুধের ১ কাপ দুধ চা হে আর লগে যদি হে এরকম চাইল ভাজার ছাতু আর কিছু লাগে নিহি। আসসালামু আলাইকুম, আমি ঢাকায় আপা, ঢাকায় ব্লগের পক্ষ থেকে আবার আয়া পড়লাম মজার একটা ভিডিও নিয়া। এটা আমগো ঢাকার ঐতিহ্য একটা খাওন, বিশেষ করে আমার অনেক পছন্দের খাওন। এতগুলা চাইল ভাইজা লিছি, এখন ওইটার একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়া গুঁড়া করে লিমু। এই যে গুঁড়া করে লিতাছি, সুন্দর করে গুঁড়া করে লিমু। গুঁড়াটা আবার মনে করেন যে এমন বেশি ফিনিশিং হইব না, মোটামুটি একটু বাড়ি বাড়ি গুঁড়ো হইব। তো আমার গুঁড়া করা শেষ, এই যে এরকম হইব। আর দেখা দিলাম। এবার আমি আয় পড়ছি দুধ চা জাল দেওয়ানোর লেগে। আর আজকের দুধটা চাটা আমি জাল দেবো গরুর দুধ দিয়া। গরুর দুধটা ঘন করে জাল দিয়া প্রথমে ফুটাই লিছি। যেই বলকটা আইছে অমনেই চাপাতি দিয়া দিলাম। চাপাতিটা বেশি করে দিতে হইব, কেলেগে এটা দুধ চা, আর দুধ চা একটু চাপাতি বেশিই লাগে। আর ঢাকায় মেশের খানা বইলা কথা, ঢাকায় মানুষ খাওয়া নেই মাহির, খায়া খাইয়াই শেষ করে দিছে। যা হোক, ওই দিকে আর না গেলাম, বাপে জমিদার ছিল, খাওয়াইছে অনেক, এর লেগা খাওয়ানোর অভ্যাসটা রয়ে গেছে গা। এখন জামাইয়ের বাড়িও খাই। তো আমার দুধ চা জাল দেওয়া শেষ, নামায়া ফেলাইছি। গরম গরম ধোয়া উঠবার লাগছে। কি যে শান্তি, দেখাই একটা শান্তি। তো চাটা ডাইলা লিমু, বড় দেখে একটা কাপ লিছি। ১ কাপ চা পুরা লিমু, কারণ এটার মধ্যে আমি ওই যে ছাতু দেখতেছেন না, চালের গুঁড়া পিসা লিছি, এটা ছাতু, এটা দিয়ে আমরা আবার চা দিয়া খাই। ছোটোবেলা অনেক খাইছি, আমার মায় এটা সকালবেলা প্রায় করে খাওয়ানোর লেগা দিত। মার কথা মনে পড়ে গেল গা, আমার মারও অনেক পছন্দের খাওয়ানা ছিল। যা হোক, আমি এটা খামু। এই যে সুন্দর করে মিশাই লিমু, একটু পরেই ঘন হয়ে যাবো গা। আর ঘন হয়ে গেলে গা খাইতে অনেক মজা লাগে। আমার একটা ছোটো ভাই আছে, ওই এটা অনেক পছন্দ করতো ছোটোবেলায়। আর এটার মধ্যে ওই আবার করে কি, গুঁড়া একটু দুধ লিয়ে নেয়, আরও মজা হয় খাইতে। আমি জিগাইতাম, কিরে তুই এটার মধ্যে গুঁড়া দুধ লেসকে লেগা, কত খায়া দেখেন কি মজা। তো যা হোক, খাইতেছি, খুব ভালোই লাগলো। আর আপনাদের লগে এই স্মৃতিটা শেয়ার করলাম। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফিজ।